মাদারীপুর সদরে নির্বাচনের মাঠে চাচা ভাতিজার লড়াই। প্রতীক বরাদ্দের পরেই জমে উঠেছে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এতে ভোটযুদ্ধে নেমেছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে ও তার চাচাতো ভাই। এদিকে শাহজাহান খান ছেলের পক্ষে কৌশলে চালাচ্ছেন প্রচারণা, এমন অভিযোগ চাচাতো ভাইয়ের। তবে সবকিছু অস্বীকার শাহজাহান খানের। সরজমিনে গিয়ে জানা যায়, দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উৎসবের আমেজ। পাড়া মহল্লা থেকে শুরু করে শহর ও গ্রামগঞ্জের অলিগলি সেজেছে বর্ণিল সাজে। নির্বাচনী ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য আসিবুর রহমান আসিফ খান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আসিফ খানের চাচা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভিলুর রহমান শরীফ খান। তিনি লড়ছে মোটরসাইকেল প্রতীকে। এদিকে নির্বাচনে ছেলের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পাভিলুর রহমান শফিক খানের। আর সেসব অভিযোগ অস্বীকার করেছেন ভাতিজা আসিফুর রহমান খান। তারা দুজনেই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আসিফুর রহমান খান বলেন, আমাদের পরিবার মাদারীপুরে ১০২ বছর যাবৎ রাজনীতি করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার আমার বাবা মাদারীপুর ২ আসনের ৮ বারের এমপি শাহজাহান খান আমাকে মানুষের জন্য উৎসর্গ করেছে। আমি তার কথার সম্মানে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আশা রাখি উপজেলাবাসী আমাকে নিরাশ করবে না। আমি শতভাগ জয়ী হব। অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী পাবিলুর রহমান শফিক খান বলেন, আমি ২ বার সদরের চেয়ারম্যান ছিলাম, এবারও আমি প্রার্থী হয়েছি। জনগণ আমাকে বিফল করবে না। তবে মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খান তার ছেলের পক্ষে কৌশলে প্রচারণা চালাচ্ছে। আমি তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, তবে অজ্ঞাত কারণে তার কোনোই ফল পাচ্ছি না। আমি শাহজাহান খানকে নির্বাচনী এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ করছি। আর অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয়নি শাহজাহান খান। তিনি অন্য সময়ের মতোই বাড়িতে থেকে মানুষের সঙ্গে সৌজন্যতা বজায় রাখার কথা বলছেন বলে দাবি করেছেন। এদিকে নির্বাচন উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মানার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যদি কোনো প্রার্থী আচরণবিধি অমান্য করে আর সেটা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়, তার প্রয়োগ করতে জেলা প্রশাসন প্রস্তুত আছে। উল্লেখ্য, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলার মোট ভোটার ৩,২২,৪২ জন।